বন্ধুগণ, চীন দৃশ্যত যেন কিছু করছে না, অনেকটা ধরি মাছ না ছুঁই পানি নীতি। 2026 সালের এপ্রিলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক জটিল থেকে জটিলতার মোড় নিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালীর অচল অবস্থা বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। অথচ বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এই সংকটে মধ্যস্থকারী হিসেবে আবির্ভূত হওয়ার চেয়ে নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করছে। বেজিংয়ের এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ ও সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা। চীন কেন স্রেফ দর্শক থাকতে চাইছে? কোনো বিষয়ে হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত নীতি রয়েছে চীনের। তাদের পররাষ্ট্র নীতি হলো হস্তক্ষেপ না করা। ওয়াশিংটন বা আমেরিকা যেমন তার আধিপত্য বজায় রাখতে সামরিক জোট করেছে, সেখানে বেইজিং মাত্র সবেধন নীলমণি উত্তর কোরিয়ার সাথে ছাড়া দুনিয়ার আর কারো সাথে প্রতিরক্ষা চুক্তি করেনি, বা বলতে গেলে করতে নারাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হওয়ার চেয়ে বেজিং দূরে থাকাই ভালো মনে করছে। কৌশলগত চুক্তি বনাম অর্থনৈতিক ঝুঁকি। চীনের অপরিশোধিত তেলের 1/3 আসে পারস্য উপসাগর এলাকা থেকে। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানেই জ্বালানির আকাশচুম্বী দাম, যা চীনের রপ্তানি শিল্পের জন্যে ভয়াবহ অবস্থা বা ক্ষতিকর। কৌশলগত লাভ বলতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে থাকলেও ইন্দো প্যাসিফিক অঞ্চল বা তাইওয়ান ইস্যুতে চীনের উপর চাপ কমে যায়। আমেরিকার এই বিচ্যুতিকে চীন তার প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে দেখছে। সক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে। চীন চাইলেও ইরানকে পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছে না, কারণ গালফ অব এডেনে তাদের ছোট একটি টাস্ক ফোর্স থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটির নেটওয়ার্ক বলতে গেলে নেই। ফলে তেহরানকে চাপ দেওয়া বা রক্ষা করার কোনোটিরই বাস্তব সামরিক ক্ষমতা এই মুহূর্তে চীনের নেই। চীনের যে অবস্থান তা 4 দফায় সন্নিবেশিত। মূলত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাধান চীনের একটি মৌখিক আহ্বান রয়েছে। গবেষকদের মতে চীন এই সংকটে পরোক্ষ ভূমিকা রাখছে, যাতে যুদ্ধবিরতি সফল হলে কৃতিত্ব নেওয়া যায় আর ব্যর্থ হলে দায় এড়ানো যায়। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে। নিজেদের যৌক্তিক এবং শান্তিপ্রিয় বিশ্ব নেতা হিসেবে চীন নিজেকে তুলে ধরতে চাইছে। পর্যবেক্ষকরা যে সমালোচনা করছেন সেই সমালোচনার দৃষ্টিতে দেখলে বলা যায় চীন সুবিধাবাদী অবস্থানে রয়েছে। যখন নিজেদের স্বার্থে আঘাত লাগে, যেমন তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর, তখন চীন সেখানে সামরিক মহড়া দেয়। অথচ বৈশ্বিক জ্বালানি সংকটে সে কোনো সার্বভৌমত্বের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে রয়েছে। চীন মধ্যপ্রাচ্যের বড় বাণিজ্যিক অংশীদার হতে চায় বটে, সংকটে অভিভাবক হতে রাজি নয়। চীনের অপেক্ষা করা নীতি, যা ধীরে চলো নীতিতে, হয়তো ইরান বা আমেরিকা একসময় ক্লান্ত হয়ে পড়বে। তখন চীন রাজনৈতিক মুনাফা কুড়াতে ব্যস্ত হয়ে পড়বে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।